সাদ্দাত 1700 বছর ক্ষমতায় ছিল। এই 17 বছর ক্ষমতায় থাকতে গিয়া আল্লাহর জান্নাতে সে যেতে চায় নাই, পুরা দুনিয়াটাকে সে জান্নাত মনে করত। আর এই জান্নাত তৈরি করার জন্য জায়গা বরাদ্দ করছে 120 মাইল। কত? এখান থেকে শুরু করলে 120 মাইল যাইতে যেতে কি গাজীপুর কালীগঞ্জ পর্যন্ত না নরসিংদী পর্যন্ত যাইব? আরো বেশি, ঠিক না? 120 মাইল এখান থেকে দূর না কম? বহু দূর। 120 মাইল লম্বা একটা বিল্ডিং করার জন্য 30,000 ইঞ্জিনিয়ারকে একত্র করছে। কত হাজার? ইঞ্জিনিয়ার না শ্রমিক? হ্যাঁ, কথা কয় না। ইঞ্জিনিয়ার না শ্রমিক? ইঞ্জিনিয়ারই যদি 30,000 হয় তাহলে শ্রমিক কতজন? এর কোন হিসাব আছে? 30,000 ইঞ্জিনিয়ার নিয়ে ড্রয়িং করছে। 120 মাইল লম্বা হবে, 40 হাত গভীর থেকে বাইলিং হবে, প্রশস্ত হবে 50 মাইল। প্রশস্ত কত মাইল? এই জান্নাত তৈরি করার জন্য সাদ্দাত শুরু করে দিল। এবার যখন জান্নাতের স্ট্রাকচার তৈরি হলো, বিল্ডিং হয়ে গেল, ছাদ ঢালাই সবকিছু শেষ, এবার পয়গম্বর হুদের কাছে আসছে। এ পয়গম্বর হুদ, তোমার আল্লাহ জান্নাত সাজাইবে কি দিয়া? আল্লাহর নবী পয়গম্বর বলেন, আমার আল্লাহ জান্নাতের মধ্যে হুর আর গিলমান দিবেন। হুর গিলমান जितने नियामत है तू सबसे बेहतर नियामते दीदारे तू। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে হুর গিলমান থাকবে। এবার সাদ্দাত কয়, ও হুর, তোমার আল্লাহর জান্নাতে হুর আছে, মনে করো না আমার জান্নাতে হুর নাই। এই বইলা তার সন্ত্রাসী বাহিনীকে পুরা এলাকার মধ্যে লালায় দিল। যেই সকল বাড়িতে যুবতী নারী আছে দেখতে সুন্দর, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যেই মেয়েটার চেহারা সবচাইতে বেশি সুন্দর, এদেরকে বাছাই করে করে ধরে আনো, আনার পর আমার জান্নাতের মধ্যে ঢুকায় দাও। এরা হচ্ছে হুর গিলমান। আমরা বিগত দিনগুলোতে দেখেছি এক একজন নেতাকে খুশি করার জন্য নিজের মেয়েটাকে পর্যন্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী গ্রেফতার হয়েছে, স্বামীকে ছাড়াইতে গেছে পুলিশ অফিসারের কাছে, আর ওই পুলিশ অফিসার তার কাছে এটা এমন একটা জিনিস চাইছে, বলছে তুমি যদি এক রাত আমার সাথে থাকো তাহলে তোমার স্বামীকে মুক্ত করে দেওয়া হবে। এরকম দুর্দিন থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। এই জন্য মনে ভালোবাসা থাকলে বলেন আলহামদুলিল্লাহ। সাদ্দাত সমস্ত যুবতী নারীদেরকে দিয়ে জান্নাত ভরে ফেললেন। এবার সাদ্দাত জিজ্ঞাসা করে, তোমার আল্লাহর জান্নাতের ভিতরে আর কি কি থাকবে? আল্লাহর নবী আস্তে আস্তে এক একটা করে জান্নাতের বর্ণনা শোনাইলেন। আর সাদ্দাত তার জান্নাতের বর্ণনা দিতেছে। এবার আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাম বলেন, সাদ্দাত শুনে নাও, বুঝে নাও, তুমি যত সুন্দর করে জান্নাতটা সাজাও না কেন, আমার আল্লাহর জান্নাতের তৈরি করা একটা আদলা ইটের দাম তোমার জান্নাতের সমান হবে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করছি যেই মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে সুস্থতা দান করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আমরা তৌফিক পেয়েছি। এজন্য সকলেই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم آمين الحمد لله। আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম জান্নাত সম্পর্কে এবং জান্নাতের স্তর সম্পর্কে। আজকে গত সপ্তাহের পরের থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত জুমায় শুনেছিলাম জান্নাতি মানুষ এর ধরন, জান্নাতি মানুষের কোয়ালিটি কেমন এবং কাদেরকে আল্লাহ জান্নাত দিবে আর কাদেরকে দিবে না, এ বিষয়ে আমরা কিছু আলোচনা শুনেছি। আর জান্নাতে যেতে গেলে জান্নাতে ক্লাস মেনটেন আছে, শ্রেণী বিভাগ আছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে সাজিয়েছেন 8টা গেটের মাধ্যমে এবং 8টা দরজা জান্নাতের মধ্যে আছে, 8টা স্তর জান্নাতে রয়েছে। তো আজকে আমরা শুনবো কোন কোয়ালিটির আমল করলে কে কোন ধরনের জান্নাত পাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আমরা কোথায় যেতে চাই? সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা সর্বশ্রেষ্ঠতম জান্নাত চাইবা। আল্লাহর হাবিব বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন ছোটটা নয় বড়টা চাইবা। সর্বশ্রেষ্ঠতম জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যেন সেখানকার মেহমান আল্লাহ আমাদেরকে বানিয়ে দেয়, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের 8টি স্তরের মধ্যে 1 নাম্বার জান্নাত কারা পাবে? জান্নাতুল ফিরদাউস কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানদার যারা জান্নাতুল ফিরদাউস পাবে তারা। এখন ঈমান হচ্ছে একজন মুসলমানের কাছে সবচাইতে দামি বস্তু। কারণ ঈমান হলো, আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের দেশে যারা মাছ শিকার করে, মাছ ধরে, এদেরকে বলে জেলে। কি বলে? এই জেলেরা সারাদিন মাছ ধরে। আবার কেউ কেউ আছে সারা রাত মাছ ধরে, জাল থেকে মাছগুলো একটা একটা করে ধরে একটা খালই অথবা নেটের মধ্যে রাখে। যে খালইয়ের মধ্যে নেটের মধ্যে রাখে, ওই নেটের তলা যদি ঠিক না থাকে, কথা শুনতেছেন,
খালই চিনেন তো? চিনেন না? মাছ ধরে কিসে রাখে? যারা আমরা এমনি পারিবারিক ভাবে মাছ ধরে এরা তো পাতিল নিয়ে যায়, কিন্তু যারা বেশি মাছ ধরে এরা বাঁশের বেত দিয়ে তৈরি করে একটা খালই আছে। হয়তো আপনারা শহরের মানুষ চিনতেছেন, আমি আবার গ্রামের মানুষ তো এই জন্য চিনতে পারতেছি। আবার এখন নতুন বের হয়েছে নেট দিয়ে বানানো, নিচে বোনানো, উপরে একটা এরকম ফাঁকা ইয়া দিয়ে বানা, এরকম মাছ ধরে ওটা গিট্টু দিয়ে রেখে দেয়। ওই মাছের খালই অথবা নেটের মধ্যে যারা মাছ ধরে রাখে, যদি নিচে জোড়া দেওয়া না থাকে, যদি তলা না থাকে, বলেন তো সারাদিন অথবা সারা রাত মাছ ধরার পরে যখন মাছ ধরা শেষ হবে, ওই নেট অথবা খালই যখন বাড়িতে নিয়ে আসবে, কতগুলা মাছ আসবে সাথে? কথা কয় না, একটাও আসবে না। এর কারণ হলো নিচে তলা নাই। আর একজন মানুষের সারাটা জীবন নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, সৎ পথে চলবে, অসুস্থ দরিদ্রদেরকে সাহায্য করবে, এটা ভালো কাজ, নেক কাজ। আর এই নেক কাজের তলা হচ্ছে ঈমান। জোরে বলেন কি? আর একটা কথা বললে আরো স্পষ্ট হবেন। আমাদের একটা মহিলার নাম মুখস্থ আছে, যে মহিলার নাম হচ্ছে মাদার তেরেসা। নাম শুনছেন? এই মাদার তেরেসা হচ্ছে একজন নোবেল বিজয়ী মহিলা। গোটা বিশ্বের মধ্যে সে এমন কিছু কাজ করছে, তার কথা বলে বলে মানুষকে উদ্বুদ্ধ করা হয়। মাদার তেরেসা সামাজিকভাবে, মানবিকভাবে এত ভালো কাজ করেছে, এই ভালো কাজ করতে গিয়ে সে কখনো বিবাহ করার সময় পায় না। মানে নিজের জীবনটা পুরা মানবতার কল্যাণে কাটিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। বলেন কার প্রতি ঈমান আনে নাই? আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে গোটা জীবনটা মানবতার কল্যাণে ভালো ভালো কাজগুলো করার পরেও তার আমল নামায় বিন্দু পরিমাণ নেকি বা সওয়াব জমা হয় নাই। কারণ নেকি আর সওয়াব যেখানের মধ্যে রাখবে, ওই পাত্রটার নিচে যেই বস্তুটা থাকে ওটার নাম বলে তলা, আর ওই তলার আরবি নাম হলো ঈমান। একজন মানুষ যদি ঈমানদার হয়, সে যদি একটা খুরমা খেজুর দান করে, ওইটাকে আল্লাহ পাহাড় সমান সওয়াব দিয়া বৃদ্ধি করে আল্লাহ ওই ঈমান নামক ওই খালই অথবা নেটের মধ্যে রেখে দেয়। কিয়ামতের ময়দানে এই নেকি আর সওয়াব দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ খুশি হয় এমন কাজ করবে, রাসূলের আদর্শে জীবন যাপন করবে, এই সকল ভালো কাজগুলোর মধ্যে যারা থাকবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য বানিয়ে রেখেছি জান্নাতুল ফিরদাউসের মহা উদ্যান। সুবহানাল্লাহ। 2 নাম্বার স্তর নাম হলো জান্নাতুল কারার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় স্তরের নাম হলো জান্নাতুল নাঈম। আর এই জান্নাতুল নাঈমের মধ্যে ওই সকল কোয়ালিটির লোকজনগুলোকে আল্লাহ প্রবেশ করাবেন। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। 2 নাম্বার জান্নাতের স্তরের নাম হলো জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন যারা কোরআনের পথে চলবে, যারা নবীর আদর্শে চলবে, যারা ডানপন্থী হবে, যারা বামপন্থী হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুন নাঈম দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার জান্নাত যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা সাজিয়ে রেখেছেন মুমিনদের জন্য, ঈমানদারের জন্য, আর সেই 3 নাম্বার স্তরের নাম হলো দারুস সালাম। বুঝতে থাকলে বলেন 3 নাম্বার স্তরের নাম কি? একটু আওয়াজ করে বলেন। সালাম মানে শান্তি, এটা সবাই জানে। দারুস সালাম হচ্ছে শান্তির ঘর। আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে দারুস সালাম দান করবেন। আল্লাহ বলেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন।
আল্লাহ পাক বলেন দারুস সালাম তারা পাবে যারা দুনিয়ার জীবনে হাজারো পথ খোলা থাকা সত্ত্বেও, হাজারো রাস্তা খোলা থাকা সত্ত্বেও সেই বান্দাটা সিরাতে মুস্তাকিম আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবন যাপন করবে। কথা শুনতেছেন? দারুস সালাম শান্তির ঘর। এই দারুস সালাম জান্নাত আল্লাহ ওই কোয়ালিটি ম্যান বান্দাদেরকে দান করবেন যারা আল্লাহর দেখানো পথে রাসূলের আদর্শ মতে জীবন যাপন করবে। দুনিয়ায় চলতে গেলে হাজারো পিছন থেকে ডাক আসবে, আল্লাহ বিরোধী স্লোগান দিতে বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলবে, নবীর বিরুদ্ধে কথা বলতে বলবে। সামান্য ক্ষমতা আর চেয়ারের জন্য, দুনিয়ার ভোগ বিলাস, গাড়ি বাড়ি আর নারীর জন্য তোমাকে পিছন থেকে হাত ছানি দিবে। আমার ওই সকল বান্দারা যারা এই হাত ছানিতে সাড়া দেবে না, যারা আল্লাহর দিকেই মুতাওয়াজ্জহ হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সরল আর সঠিক পথে যারা পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই সকল বান্দাদের জন্য দারুস সালাম জান্নাত বরাদ্দ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার স্তরের নাম হলো জান্নাতুল খুলদ। এই জান্নাতুল খুলদ আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ পাক বলেন কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন যেই সকল বান্দারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে, যারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় আমার যেই সকল বান্দাদের অন্তরের মধ্যে লিপিবদ্ধ থাকবে, যারা খারাপ কাজ করতে গেলে আল্লাহর কথাটাকে স্মরণ হয়ে যাবে, যারা পাপা কাজে লিপ্ত হতে গেলে আল্লাহর কথা স্মরণ হবে, আর আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র ওই পাপ থেকে নিজেকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সকল মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতুল খুলদ রেখে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মানুষ যেই সকল পাপ কাজ করে, যেই সকল অন্যায় কাজগুলো করে, 1 নাম্বার কারণ হলো আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আজকে একটু খেয়াল করে দেখেন, আমাদের দেশে এখন প্রায় জায়গায় সিসি ক্যামেরাটা এটা এখন সাধারণ মামুলি ব্যাপার হয়ে গেছে। কেউ যদি ভালো একটা বাড়ি করে সেখানেও সিসি ক্যামেরা লাগায়, কেউ যদি অফিস করে সিসি ক্যামেরা লাগায়, কেউ যদি মাদ্রাসা করে সিসি ক্যামেরা লাগায় কি লাগায় না? সরকারি অফিস আদালতগুলোতে সিসি ক্যামেরা আছে। যখন অফিসারের লগে সাধারণ কোনো ক্লায়েন্ট কথা বলতে যায়, যখন অন্যায় পথে কোনো লেনদেন করতে যায়, তখন বলে জনাব পকেটে হাত দিবেন না, উপরে সিসি ক্যামেরা আছে। এমন কথা বলে কি বলে না? তাহলে কি করতে হবে? বলে বাহিরে আমার পিয়ন নিযুক্ত করা আছে, আমার চামচা, আমার দালাল বাহিরে দাঁড়ায় আছে, আপনি এই লেনদেনটা ওর সাথে করেন। কারণ রুমের বাহিরে সিসি ক্যামেরা নাই, সেখানে গিয়ে আপনি লেনদেন করেন। একটু খেয়াল করে বলেন তো, যেই ব্যক্তি সিসি ক্যামেরাকে ভয় করে অর্থ লেনদেন অন্যায়ভাবে করছে না, এই লোকটা সিসি ক্যামেরাকে যতটুকু ভয় করতে পেরেছে একটু বুঝে থাকলে বলেন তো, ওই লোকটা কি আল্লাহকে সিসি ক্যামেরার চাইতে বেশি ভয় করে না কম ভয় করে? জি বুঝি নাই। সিসি ক্যামেরা দেখছে, বলতেছে এখন ঘুষ লেনদেন করা যাবে না। বলেন তো, সিসি ক্যামেরায় না দেখলে আমার আল্লাহ তো মনে দেখতেছে না, তাহলে কথা বলেন না কেন? ঘুমাইতেছেন আপনারা? এতটুকু সেন্স আপনাদের নাই? জোরে বলেন। সিসি ক্যামেরা দেখে যে অন্যায় থেকে নিজেকে বাঁচাতে যাচ্ছে, বলেন তো সিসি ক্যামেরার পাওয়ার বেশি না আমার আল্লাহর দৃষ্টির পাওয়ার বেশি? তাহলে সে যদি বুঝতো কিসের সিসি ক্যামেরা, হাজার অন্যায় করার পর এর চাইতে বেশি অন্যায় যারা করে একটু পরে সিসি ক্যামেরা হার্ড ডিস্ক থেকে নিয়ে যায়, কোনো প্রমাণ রাখবো না, সব জ্বালাই দিবে, আছে না নাই? কিন্তু আপনি জীবনের আমল নামা থেকে আপনার নেক আর পাপ যা জমা এমন ক্ষতি আছে যে আপনার হার্ড ডিস্ক দিবে, বলবে আমি কথা কয় না, এমন সব আছে। আল্লাহ কয় যাদের অন্তরে আমি আল্লাহ থাকবে,
সিসি ক্যামেরা, র্যাব, পুলিশ, বিডিআর, এনএসআই, ডিজিএফআই এগুলার ভয় না করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার পাপ সংশোধিত হওয়া সম্ভব। কয়দিন আগে কারফিউ হলো, রাস্তায় আর্মি নামলো, কত জনের কত চিল্লা পাল্লা হামতাম দেখলাম। আর্মির সামনে কি এগুলা চলে? হ্যাঁ, এক দেশের জাতীয় স্লোগান বলে হয়েছে আব্বা আব্বা। এমন পিডান পিছনে পিডাইছে। আবার বলছে যে যারা গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বাসের মধ্যে যারা দাঁড়ায় আসবে এদের ভাড়া 750 টাকা, আর যারা সিটে বসে আসবে এদের ভাড়া মাত্র 50 টাকা। বলেন তো কি জন্য? আপনারা মনে হয় এদেশে নাই এখন, আর সে আজিমে চলে গেছেন না গোপালগঞ্জ গেছেন? গোপালগঞ্জ থেকে ঢাকা আসতে যারা সিটে বসে আসবে ভাড়া কত? 50, আর যারা দাঁড়ায় আসবে 750, 700 টাকা বেশি। কারণ কি? এমন পিডান পিডাইছে এগুলার পাশার উপরে। এখন খালি আব্বা রাখে, কারণ সিটে বসে আসার মতো সুস্থতা আর নাই। সিটে বসলে তো পিছন থেকে ব্যথা শুরু করবে, এই জন্য দাঁড়ায় লোক আসবে বেশি, এই জন্য দাঁড়ানো লোকের ভাড়াও বেশি। তাহলে চিন্তা করেন কেমন পিডান পিডাইছে। আর্মিকেও আমরা ভয় পাই কি পাই না? কথা কয় না? বলেন তো আর্মির শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? কতজন কইছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, কইছে না? করোনার চাইতেও শক্তিশালী নেতা। সে এখন কই যে আছে কেউ জানে না। দেশে না বিদেশে, পলাইছে না মরে গেছে? কোন দেশে আছে বলা যায় না। এখন পলাইছে নাকি আছে দেশে বলেন তো? এখন কি আর টিভির পর্দায় তাকে দেখা যায়? কোথায় গেল শক্তি? কোথায় গেল হিম্মত? যেই সকল লোকগুলো বাথরুমে গেলেও সামনে পিছনে দেশের প্রশাসনিক শক্তি দিয়া পাহারা দিয়া বাথরুম করায়, আজকে তারা কেউ কেউ বোরকা পরায় পালায় যাইতেছে। কথা কয় না? দেখেন নাই? তাহলে কোথায় গেল এগুলা? এগুলা সব কিছু আমার আল্লাহর কুদরতার শক্তির সামনে কিচ্ছু না। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি একটা মশার দানা পরিমাণ মূল্যায়ন করি না, কারণ মশার দানা পরিমাণ মূল্যায়ন করলে এই পৃথিবী কোনোদিন লয় হইতো না, ক্ষয় হইতো না। কারণ আল্লাহ বলে এর চাইতে দামি আর সুন্দর বাসস্থান আমি আমার মুমিন বান্দাদের জন্য রাখছি, যেখানে তার নাম হলো জান্নাত। বলেন নাম কি? তার নাম কি? জান্নাত কোথায়? জামগরা, ইউরোপ, আমেরিকা? কোথায়? কথা কয় না। জান্নাত দিবে আল্লাহ আখিরাতে, মরার পরে না মরার আগে? সবাই বলেন। এই জন্য যতদিন না মরবো ততদিন আর ভালো হইতেছি না, কারণ মরার পরে যা হয় তখন তো মানুষ কেউ দেখবো না। আর এখন তো মানুষ দেখবো কার কি আছে। এই জন্য যত উপায় আছে সব অবৈধ উপায়ে যারা উপার্জন আর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করতেছে, এই সব কিছুর একদিন শেষ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, 5 নাম্বার স্তরের নাম হলো জান্নাতুল আলিয়া। আল্লাহ বলেন আমি ওই সকল গোলামদেরকে জান্নাতুল আলিয়া দান করব, লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলেন তারা পাবে যারা দুনিয়ার জীবনে সৎ কর্ম করবে, যারা ভালো ভালো কাজ করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যেই জান্নাত, তার নাম হলো জান্নাতুল আলিয়া। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ? এই ভালো আর মন্দের পার্থক্যটা আমরা আজকে যারা মসজিদে আছি বুঝি কি বুঝি না? যারা পুরা কাশিমপুরে আছে এরা বোঝে কি বোঝে না? যারা পুরা গাজীপুরে আছে তারা বোঝে কি বোঝে না? যারা ঢাকাবাসী তারা বোঝে কি বোঝে না? যারা বাংলাদেশের গোটা বাংলাদেশে বসবাস করে তারাও এই ভালো আর মন্দর পার্থক্য বোঝে কি বোঝে না? এই যে ভালো আর মন্দর কথাগুলো জন্মের পর থেকে সর্বপ্রথম মা আর বাবার জবান থেকে শুনেছি, বড় হওয়ার পরে স্কুলে যায় শুনেছি, কেউ কেউ মসজিদের মক্তবে গিয়ে শুনেছি, কেউ কেউ মসজিদে জুমার দিন শুনেছি, কেউ কেউ বড় বড় মহামনীষীদের জবান থেকে শুনেছি, কেউ কেউ বড় বড় ইসলামী ইতিহাস পড়ে শুনেছি। সকল ভালো আর মন্দের কথাগুলো আলোচনা হয়ে গেছে। বলেন তো যতটুকু আলোচনা হয়েছে ওর বিন্দু পরিমাণ আমল কি আমাদের দেশে আছে নাকি? কারণ সব ভালো কথার ওয়াজ করা শেষ, সব ভালো কথা কথা ওয়াজ করা। আপনিও বলতে পারবেন যে এটা ভালো এটা মন্দ, বলতে পারবেন না?
তাহলে সব ভালোর খবরও আমার কাছে আছে, মন্দের খবরও আমার কাছে আছে, কিন্তু কোনো কি আমল, কথা বলেন, কোনো আমল। তার মানে আমরা জানি কিন্তু, বলেন জানি কিন্তু এর জন্য শাস্তি আছে না নাই? জোরে বলেন। এর জন্য অনেকে কয় হুজুর এত ভালো কথা শোনায়েন না, কারণ যারা ভালো কথা না শুনছে, না জানে, আল্লাহর দরবারে কইবো আল্লাহ আমি জানি না, আল্লাহ মাফ করে দিবে। যারা জানে আমল করে না এদের এক প্রকার শাস্তি, আর যারা জানে না তাদের আর এক প্রকার শাস্তি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান নরনারীর উপর এই কথা, ভালো কথা, ভালো ইলম, কোরআন হাদিস শিক্ষা করা কি কোন ফরজ? জোরে কোন কি? তাহলে প্রথমেই এরা ধরা খাওয়া, প্রথম ফরজটাই এরা কি করছে? অমান্য করছে। কি করছে? অমান্য করছে। নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজের কয়টা ফরজ এটা অনেকেই বলতে, বলেন অনেকেই বলতে। তাহলে আমরা কিসের নামাজ পড়তে এলাম? নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? কয়টা সুন্নত আছে সবাই কি বলতে পারবে? কয়টা ওয়াজিব আছে সবাই বলতে পারবে? কখন সিজদায় সাহু দিতে হয় মাসালা আছে না নাই? কিন্তু এরকম ভুলের উপরে, এরকম হাজার ভুলের উপরে জীবন পার করে ফেলতেছি, এরপরে মসজিদে এসে কিছু লোক আমরা কি হুজুরের চাইতে কম বুঝি? আছে না নাই? আপনি ওই লোকটারে দাঁড় করায় জিজ্ঞাসা করবেন, তুমি পারলে দাঁড়ায় কালেমা তৈয়বা শুদ্ধ করে শোনাও। ওর পেটের মধ্যে 68 কেজির বোমা মারলেও কালেমা তৈয়বা শুদ্ধ করে পড়তে পারবে না, কিন্তু একজন আলেমের সাথে বেয়াদবি করে উচ্চ আওয়াজে। ঠিক কিনা বলেন? এই বেয়াদব কি শুধু এই এলাকায় আছে না পুরা বাংলাদেশে আছে? প্রত্যেকটা মসজিদের মধ্যে এই ভাইরাসগুলো আছে। ভালো কথাকে তাদের কি ভালো লাগে না। আল্লাহ তাআলা যেন এদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে জান্নাতুল আলিয়া কাদেরকে দিবে? যারা সৎ কাজ, ভালো কাজের সাথে কি করবে? সম্পৃক্ত থাকবে। 6 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতু আদন। আল্লাহ পাক বলেন, আগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন আদন। আল্লাহ আদন নামক জান্নাতটা ওই সকল লোকদেরকে দিবে যারা হকের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, যারা আল্লাহর রাস্তায় কাজ করবে, যারা জিহাদের মতো মহাপুণ্যবান কাজে অংশগ্রহণ করবে। আমরা দেখেছি গত 16টি বছর এই জিহাদ নামক শব্দটা যাদের জবান দিয়ে উচ্চারণ হয়েছে, এদের নামের পাশে আর একটা শব্দ যোগ হয়েছে, এরা হলো জঙ্গি। কথা বলেন। এই জিহাদের কথা যারা বলেছে, যেই সকল আলেম উলামা মসজিদে হোক, মাহফিলে হোক, ময়দানে হোক, মাদ্রাসায় হোক, যেখানেই জিহাদ সম্পর্কে কথা বলেছে, এই জিহাদ শব্দটাকে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এমন ভাবে আইওয়াশ করছে, জিহাদের শব্দ শুনলেই এরা মনে করে জিহাদ মানে হলো সন্ত্রাস। কথা কথা জিহাদ মানে কি? জিহাদ মানে, জিহাদ হচ্ছে ইবাদত। নামাজ যেমন ফরজ, জিহাদও কি? জিহাদ কি? আরে জোরে বলেন না, আপনাদের পিছনে কি পুলিশ দাঁড়ায় আছে নাকি? জোরে বলেন, জিহাদ কি? এই বিধান কার? আরে ভাই, জিহাদ যদি অন্যায় হতো তাহলে রাসূলের মতো বিশ্ববরেণ্য সকল আম্বিয়াদের সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যুদ্ধে জিহাদে গিয়ে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ঠিক কিনা বলে? আপনি কি নবীর চাইতে অনেক উচ্চাঙ্গিকের লোক? তাহলে জিহাদের কথা শুনলে আপনার চুল গায় কেন? তার মানে এর মধ্যে ভেজাল আছে। কি ভেজাল? সেটা হচ্ছে মুনাফিক। এই লোকটা কি? জিহাদ সম্পর্কে যার কু ধারণা, বাজে ধারণা আছে, এক কথা এই লোকটা কি? মুনাফিক। মুসলমানদের সমাজে এসে বলে আমরা মুসলমান, জানাজার নামাজেও যায়, ঈদের নামাজেও যায়, মসজিদেও আসে, আর মসজিদের ইমাম অথবা কোনো আলেম যদি জিহাদ সম্পর্কে আলোচনা করে মসজিদের বাইরে যায়, বা এই লোকটা জঙ্গি, এর তাড়াতাড়ি থানায় বল। আছে না নাই? আজকে অনেকেই বুঝতেছে যে এই কাজ করার পরিণতি কি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক বলেন, যারা অন্যায়ের বিপক্ষে নিজের জীবনটাকে বাজি রেখে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান মাল ঢেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দাদের জন্য জান্নাত ও আদনের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জান্নাতুল মাওয়া,
এটা হচ্ছে 7 নাম্বার স্তর। এই জান্নাতুল মাওয়ার মধ্যে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা জান্নাতের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই বিষয়গুলো আমাদের কোমলমতি শিক্ষার্থী ক্লাস 1 থেকে ক্লাস 5 অথবা 5 থেকে 10 পর্যন্ত আমাদের ইসলামিক যে বইগুলো আছে এগুলোর মধ্যে এগুলা লিপিবদ্ধ করা দরকার আছে না নাই? আজকে আমাদের দেশে মাদ্রাসা পড়ুয়া মানুষ বেশি না স্কুল কলেজে পড়ুয়া মানুষ বেশি? তাহলে যেহেতু এটা মুসলিম দেশ, এই দেশের ধর্মীয় বইগুলোর মধ্যে এগুলা ঢুকানো দরকার আছে না নাই? যদি থাকতো আজকে আপনি যারা 40 বছর বয়স আমার সামনে বসে আছেন, আজকে যারা 60 বছর বয়স আমার সামনে বসে আছেন, তাহলে আপনারাও এই জান্নাতের নামগুলো বলতে পারতেন। এর জন্য দায়ী কারা? এই দেশের শিক্ষা ব্যবস্থা। আর এক একটা জালেম আমাদের দেশে ঘুরা ঘুরা আসে, আর আসার পর সর্বপ্রথম যেই জায়গায় আঘাত করে সেটা হলো শিক্ষা ব্যবস্থা। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? আমাদের জাতি, আমাদের সম্পদ, আমাদের সন্তান, এরা ইসলামী শিক্ষা না পাওয়ার কারণে ওরা জিহাদকে সন্ত্রাস বলার সাহস পায়, ওরা ইবাদতকে শিরকিয়াতের মধ্যে ঢুকাতে পারে, ওরা সুন্নাহকে বেদাতের সাথে মিশ্রণ করে আমাদের ঈমানকে হরণ করতে পারে। যদি আমাদের এই শিক্ষাগুলোতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি আল্লাহর কোরআনের এই বিষয়গুলো, মুসলমানদের মৌলিক ঈমানিক বিষয়গুলো যদি তুলে ধরতো, তাহলে আমাদের সোনার ছেলেদেরকে কেউ নাস্তিক বানাতে পারতো। এই কথা বলাতে কি সবাই খুশি? আমি যে এখন কথাগুলো বললাম এদিকে আমার পক্ষে সবাই আছে? সবাই নাই, সবাই নাই। কারণ সবাই যদি থাকতো তাহলে এই দেশে ইসলাম নিয়ে সিনেমিনি খেলার সাহস কেউ পাইতো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা সব সময় নেক কাজের সাথে থাকবে, ভালো কাজকে তারা ভালো বলবে, মন্দ কাজকে মন্দ বলবে। আমার ভাইরা, এই জন্য আমাদের সন্তানগুলোকে আল্লাহর দ্বীন, কোরআন এবং হাদিস, সুন্নাহর কথাগুলো শেখানো দরকার আছে না নাই? আল্লাহ যেন জান্নাতুল মাওয়ার মতো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দেয়। আমার ভাইরা, 8 নম্বর স্তর সর্বশেষ, এর নাম হচ্ছে দারুল করার। এই দারুল করার কারা পাবে? আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। যেই সকল নারী আর পুরুষ নেক কাজ করবে। কি কাজ? যেই সকল নারী আর পুরুষ নেক কাজ করবে, সৎকর্ম করবে, মুমিনদের যেই গুণাবলী আছে এই গুণাবলী যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতুল করার নামক নিয়ামত দান করবে। সর্বশেষ আমি 8টা স্তরের কথা বললাম। 8টা স্তরের মধ্যে প্রায় প্রত্যেকটার সাথে যে আমলের সংমিশ্রণ আছে, এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান। বলেন কি? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ। 3 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এরা কখনো নামাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে। কিছু মানুষ আছে নাইট ডিউটি করে, আবার কেউ কেউ সফরে থাকুক, যেখানে থাকুক, ব্যস্ততার কারণে রাত 3টার সময় বাসায় ঢুকছে। কথা শুনতেছেন? এই সবাই কথা শুনতেছেন? রাত 3টার সময় বাসায় ঢুকছে, 4:30টার সময় মসজিদে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। মাত্র 1.5 ঘন্টা রেস্ট করার সময় পাইছে। ওই ব্যক্তিটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তিটাকে বিছানার সাথে পিঠ লাগায়া থাকতে দিবে না। যখন মসজিদের মিনার হতে আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাক আসছে, আল্লাহর গোলাম আর বিছানায় থাকে না। লক্ষ টাকার খাট, 20,000 টাকার জাজিমার তোষক, এত সুন্দর এসি করা রুম, ওই ঘরটা ছেড়ে দিয়ে ভালো করে ওযু করে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের কাতারে দাঁড়ায় এবার আল্লাহর গুণাবলী, প্রশংসা, বরত্বের কথা বলে, এবার নিজের দামি মাথাটা মাটিতে ছোঁয়া বলে সুবহানা
রাব্বিয়াল আ'লা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহর ভয়টা অনেক দামি একটা জিনিস। এই ডিভাইসটা আপনার সিনার মধ্যে অন্তরে যদি থাকে, আপনার খারাপ কাজ আপনাকে হাতছানি দিয়ে রাখতে পারবে না। এইটার নাম হচ্ছে আল্লাহর ভয়। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আর আল্লাহর প্রিয় হয়ে যায়, সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে, জি, দু চোখের অশ্রুতে বাড়ি যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু, জোরে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আবার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। আল্লাহ যেন আমাদেরকে পথ ভোলায় না, বলেন আমিন। আল্লাহর ভয় নিয়ে খারাপকে খারাপ, ভালোকে ভালো, নেক কাজকে নেক কাজ, বদ কাজকে বদ কাজ বলার দুঃসাহস আমার অন্তরে থাকতে হবে। জান্নাতে যেতে হলে এক নাম্বার যেই আপনার আমলটা লাগবে, এক নাম্বার যে সিকিউরিটি লাগবে, সেটার নাম হচ্ছে ঈমান। বলেন কি? আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, মান ঈমান? ওগো নবী বলে দেন ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব বলেন, ঈমান হলো ওইটা, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফা আনতা মুমিন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে শোনায় দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ঈমান হলো ওই বস্তুর নাম যেই বস্তু তোমার ভিতরে যদি থাকে, ভালো কাজকে তুমি ভালো কাজ বলতে পারবে, মন্দ কাজকে তুমি মন্দ কাজ বলে স্বীকৃতি দিতে পারবে। এবার বুঝে থাকলে বলেন তো, সবাই কি ভালো কাজকে ভালো কাজ বলার সাহস রাখে? সবাই কি মন্দ কাজকে মন্দ কাজ বলে? আজকে সাধারণ একটা বিষয়, একটু উদাহরণ দেই, সময় কম। আমাদের সমাজে মুসলিম আইনে বিবাহ শাদী হয় কি হয় না? হয় না? বিবাহ শাদীর মধ্যে এটা নেক কাজ না ভালো কাজ? খারাপ কাজ না ভালো কাজ? এই ভালো কাজ করার সময় সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করে, এটা হলো গান আর বাজনা। বিশাল বড় বড় ডেক্সে জানে এমন আওয়াজে গান বাদ্য সৃষ্টি করে। বলেন তো, ইসলামের কোন আইনের মধ্যে বিবাহ শাদীর কোন পয়েন্টের মধ্যে গান বাজনা জায়েজ আছে? কথা বলছেন না কেন? এবার যদি ওই বাড়ির মুরব্বীকে জিজ্ঞাসা করেন, হাজী সাহেব আপনি তো আল্লাহর কারাগার দেখে আসছেন, নবীর রওজা মুবারক দেখে আসছেন, আপনার বাড়িতে কেন এত আওয়াজে গান বাজে? কয় এই সম্পর্কে আমি জানি না, আমার নাতিন জামাই জানে। কথা কথা হ্যাঁ, কি জানে না? একবারও সে বলে নাই, আমি জীবিত থাকতে আমি একজন হাজী, আমি সমাজের মধ্যে আমার একটা মান সম্মান আছে, আমি জীবিত থাকতে আমার বাড়িতে ডাক ঢোলের কোনো আওয়াজ আমি শুনতে চাই। কিন্তু ওই হাজী সাহেবের জিজ্ঞান বলতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, জানেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ কয় বাটপাড়ি জায়গা পাও না, তোমার বাড়িতে যে আওয়াজে গান বাজতেছে তুমি আবার মস্তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পিঠে একেবারে ওই যে গোপালগঞ্জের মতো বাসালাল করে দিবে। ঠিক কিনা বলে? এই সমাজে এগুলা সতর্ক করতে হবে। প্রত্যেকটা মুসলমানের জানা উচিত, মুসলমানের বিয়েতে কোনোদিন গান বাজনা হতে। তাহলে হিন্দুর মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? হিন্দুর বাড়িতেও যে গান বাজে, মুসলমানের বাড়িতেও। হিন্দুদের কঠিন চক্রান্ত। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের বাড়িতে সূর্য অস্ত গেলে আল্লাহর নাম নিয়ে অস্ত যাবে, সূর্য উদিত হলে আল্লাহর নাম নিয়ে উদিত হবে। পুরো মুসলমানের ঘরে ওই যে ওদের পূজার মধ্যে যে ব্যান্ড পার্টি বাজায়, ওইটা কোনো মুসলমানের ঘরে না, বলেন না? কিন্তু আমাদের ঘরে বাজে না এগুলো।
ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো কেমনে করে মুসলমানদের ঘরে ওই যে শামুকের মতো মূর্তির সামনে গিয়ে পেঁপো কি যেন একটা বাজায়, দেখছেন? ওইটা যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে বাজে। এই জন্য কি করতে হবে? তারা শুরু করে দিল স্টার জলসা, জি বাংলা ইত্যাদি অনেকগুলো চ্যানেল আমাদের বাংলাদেশে চালু করলো। এরা দেখবেন বাংলাদেশে যারা সিনেমা তৈরি করে, এদের সিনেমা শুরু হওয়ার আগে বাংলাদেশের পতাকা উত্তোলন হয় এবং লেখা থাকে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লেখা থাকে না বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে পরিচালকের নাম আসে। এইটা হলো মুসলিম যারা পরিচালক, এদের ছবি আর নাটকের আগে এইগুলো আসে। আর হিন্দুরা যেই সকল সিনেমা নাটক আর যা সিরিয়াল তৈরি করে এগুলার আগে সর্বপ্রথম দেখায় মা কালীর বিশাল বড় নাক, এরকম যায় প্যাচ দেওয়া রয়েছে, এরপরে করে বাজাইতেছে। এগুলো প্রত্যেক মানুষের ঘরে ঘরে বাজে। কি বাজে? আপনার স্ত্রী, আপনার বোন, আপনার শাশুড়ি, আপনার মা যখন টেলিভিশনের রিমোটটা নিয়ে অন করে আর যখন ভারতীয় সিরিয়ালগুলো দেখে, সর্বপ্রথম ওই মূর্তির চেহারা দেখে আর ওই বাদ্য শুনতে শুনতে রাত হয়, ওই বাদ্য শুনতে শুনতে দিন শেষ হয়। কিন্তু বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? এখন আপনিও যদি মসজিদে এসে গান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাহলে আপনি কি ভালো মানুষ না বাটপার? এই জোরে বলে। এখন কি আপনি আল্লাহর জান্নাতে যাবেন না দুনিয়ার জান্নাতে থাকবেন? আওয়াজ করে বলেন। অনেকে আল্লাহর জান্নাতে যাইতে চায় না, তারা দুনিয়ার জান্নাতটাকে জান্নাত মনে করে। এটা 1450 বছর পূর্বে আমার আপনার কলিজার টুকরা নবী বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের হচ্ছে দুনিয়াটা হচ্ছে জান্নাত। এই জন্য দুনিয়া ছাড়া যেতে চায় না। এক একজনের বাড়ির ডিজাইন দেখলে মনে হয় না যে এই ব্যক্তি মরে যাবে। এমন একজন জালেম শাসক ছিল, তার নাম হলো সাদ্দাত। এই সাদ্দাত পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর হুদ, তোমার আল্লাহ মরার পরে নেককার বান্দাদেরকে কি দিবে? আল্লাহর নবী পয়গম্বর হুদ আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য পরকালে আখিরাতে রেখেছেন, তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এবার সাদ্দাত বলে, ও পয়গম্বর হুদ, তোমার আল্লাহর জান্নাতটা দেখতে কেমন হবে আমাকে একটু বর্ণনা শোনাও। এবার হুদ আলাইহিস সালাম কয়, আমার আল্লাহর জান্নাতটা হবে বিশাল। বলে কেমন বিশাল? আল্লাহর নবী পয়গম্বর হুদ আলাইহিস সালাম কয়, আমার এই পৃথিবীর মুমিন বান্দাদের মধ্যে সবচাইতে ছোট জান্নাত যাকে দেওয়া হবে তার হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দান করবে। আর কি আছে? আমার আল্লাহর জান্নাতে হুর গেলমান আছে। আমার আল্লাহর জান্নাত তৈরি করতে গিয়ে আল্লাহ একটা ইট ব্যবহার করবে স্বর্ণের ইট, আর একটা ইট হবে রূপার ইট। আর সিমেন্ট বালু দিয়ে মশলা যে তৈরি করে এটা হবে মেশকাম্বরের তৈরি করা। এর এক একটা ইটের থেকে এক একটা মশলা থেকে এক একটা দেয়াল থেকে এক এক ধরনের আলো আর সুঘ্রাণ আসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ্দাত এত কিছু শোনার পরেও কয়, না না, আমি তোমার আল্লাহর জান্নাতে যেতে চাই না। জোরে বলেন মাশাআল্লাহ। আমি এটাই শুনতে চাইছিলাম, আমরা সুবহানাল্লাহ কোন না নাউজুবিল্লাহ। আপনার মা মারা গেছে, আলহামদুলিল্লাহ। তোমার এটা শুনতে হয়েছে, নাউজুবিল্লাহ। মানে কোন জায়গায় কি কইতে হইব এটাও আমরা ঠিক মতো কইতে। এই জন্য আপনারা চালাক তো, চোখ বন্ধ করে থাকেন, যা কয় হুজুর আমি কিছু কইতাম না, ঠিক কিনা আমার ভাইরা? এবার সাদ্দাত বলে, আমি তোমার আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমিও একটা জান্নাত তৈরি করব। সাদ্দাত জান্নাত তৈরি করার জন্য মনস্থ করলেন। এই সাদ্দাত কিন্তু একদিন দুই দিন ক্ষমতায় ছিল না, ছিল হচ্ছে 1700 বছর। 1000 এর কথা কয় না, মন খারাপ হইতেছে, অনেকের মন গভীর হইতেছে। হুজুর শেষ করবেন কোন সময়? নামাজের সময় হয়ে গেছে। একটু বলি, আর 2 মিনিট বলি, অসুবিধা হচ্ছে? সাদ্দাত 1700 বছর ক্ষমতায় ছিল। এই 17 বছর ক্ষমতায় থাকতে গিয়া আল্লাহর জান্নাতে সে যেতে চায় নাই, পুরা দুনিয়াটাকে সে জান্নাত মনে করত। আর এই জান্নাত তৈরি করার জন্য জায়গা বরাদ্দ করছে 120 মাইল। কত? এখান থেকে শুরু করলে 120 মাইল যাইতে যেতে কি গাজীপুর কালীগঞ্জ পর্যন্ত না নরসিংদী পর্যন্ত যাইব? আরো বেশি, ঠিক না? 120 মাইল এখান থেকে দূর না কম? বহু দূর।
120 মাইল লম্বা একটা বিল্ডিং করার জন্য 30,000 ইঞ্জিনিয়ারকে একত্র করছে। কত হাজার? ইঞ্জিনিয়ার না শ্রমিক? হ্যাঁ, কথা কয় না, ইঞ্জিনিয়ার না শ্রমিক? ইঞ্জিনিয়ারই যদি 30,000 হয় তাহলে শ্রমিক কতজন? এর কোন হিসাব আছে? 30,000 ইঞ্জিনিয়ার নিয়ে ড্রয়িং করছে। 120 মাইল লম্বা হবে, 40 হাত গভীর থেকে বাইলিং হবে, প্রশস্ত হবে 50 মাইল। প্রশস্ত কত মাইল? এই জান্নাত তৈরি করার জন্য সাজ্জাদ শুরু করে দিল। এবার যখন জান্নাতের স্ট্রাকচার তৈরি হলো, বিল্ডিং হয়ে গেল, ছাদ ঢালাই সবকিছু শেষ, এবার পয়গম্বর হুদের কাছে আসছে। এ পয়গম্বর হুদ, তোমার আল্লাহ জান্নাত সাজাইবে কি দিয়া? আল্লাহর নবী পয়গম্বর বলেন, আমার আল্লাহ জান্নাতের মধ্যে হুর আর গিলমান দিবেন। হুর গিলমান जितने नियामत है तू सबसे बेहतर नियामत दीदारे तू। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে হুর গিলমান থাকবে। এবার সাজ্জাদ কয়, ও হুর, তোমার আল্লাহর জান্নাতে হুর আছে, মনে করো না আমার জান্নাতে হুর নাই। এই বইলা তার সন্ত্রাসী বাহিনীকে পুরা এলাকার মধ্যে লালায় দিল। যেই সকল বাড়িতে যুবতী নারী আছে দেখতে সুন্দর, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যেই মেয়েটার চেহারা সবচাইতে বেশি সুন্দর, এদেরকে বাছাই করে করে ধরে আনো, আনার পর আমার জান্নাতের মধ্যে ঢুকায় দাও। এরা হচ্ছে হুর গিলমান। আমরা বিগত দিনগুলোতে দেখেছি এক একজন নেতাকে খুশি করার জন্য নিজের মেয়েটাকে পর্যন্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী গ্রেফতার হয়েছে, স্বামীকে ছাড়াইতে গেছে পুলিশ অফিসারের কাছে, আর ওই পুলিশ অফিসার তার কাছে এটা এমন একটা জিনিস চাইছে, বলছে তুমি যদি এক রাত আমার সাথে থাকো তাহলে তোমার স্বামীকে মুক্ত করে দেওয়া হবে। এরকম দুর্দিন থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। এই জন্য মনে ভালোবাসা থাকলে বলেন আলহামদুলিল্লাহ। সাজ্জাদ সমস্ত যুবতী নারীদেরকে দিয়ে জান্নাত ভরে ফেললেন। এবার সাজ্জাদ জিজ্ঞাসা করে, তোমার আল্লাহর জান্নাতের ভিতরে আর কি কি থাকবে? আল্লাহর নবী আস্তে আস্তে এক একটা করে জান্নাতের বর্ণনা শোনাইলেন, আর সাজ্জাদ তার জান্নাতের বর্ণনা দিতেছে। এবার আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাম বলেন, সাজ্জাদ শুনে নাও, বুঝে নাও, তুমি যত সুন্দর করে জান্নাতটা সাজাও না কেন, আমার আল্লাহর জান্নাতের তৈরি করা একটা আদলা ইটের দাম তোমার জান্নাতের সমান হবে না। তোমার পুরা জান্নাতের বিনিময়ে আল্লাহর জান্নাতের একটা আদলা ইটের দাম এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ এমন জান্নাত আমাদেরকে বানায়া দিচ্ছেন, রাখছেন। এবার সাজ্জাদ কয়, আমি ওই আল্লাহর জান্নাতে, কোন আল্লাহর জান্নাতে যাইতাম না। এবার জান্নাত উদ্বোধনের দিন শেষ করে, অল্প সময় বলতেছি তো, একটু লম্বা করে বললে আরো বুঝতে পারতেন। জান্নাত উদ্বোধন হবে। জান্নাত যদি উদ্বোধন হয়, বলেন তো, সে হলো দেশের প্রেসিডেন্ট, তার আগে পরে সিকিউরিটি আছে না নাই? বিভিন্ন বাহিনীর লোক দিয়া পুরো এলাকাকে যাত্রা করে ফেলছে, এক একজন এক এক রঙে সুসজ্জিত। আজকে বাদশাহ সাজ্জাদ তার নিজস্ব জান্নাতটাকে উদ্বোধন করবে, আর সুন্দর ঘোড়ায় চড়ে জান্নাতের গেটে এসে মাত্র দাঁড়াইছে। খেয়াল করেন, জান্নাতের গেটের মধ্যে সাজ্জাদ দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আজরাইলকে ডাক দিছে, আজরাইল, আর দেরি নয়, ওই জালেম সাজ্জাদকে জান্নাতে আমি ঢুকতে দিতে চাই না। জান্নাতে ঢোকার আগে ওই জালিম সাজ্জাদকে তুমি গ্রেফতার করে ফেলো। আল্লাহর ফেরেশতা আজরাইল ভিক্ষুকের বেশ নিয়ে, কাঁধে ঝোলা নিয়ে সামনে আসছে। এবার সাজ্জাদের মেজাজ হয়েছে সরা, কিরে, এতগুলো বাহিনী দিয়ে আমি পুরা জান্নাতটাকে ঘেরাও করে রাখছি, এরপরেও সাধারণ মানুষ আমার পর্যন্ত আসে কেন? সুবহানাল্লাহ কইবেন না? আজরাইল সামনে গেছে, সাজ্জাদ জান্নাতে ঘোড়ার থেকে এক পা কেবল মাটিতে নামাইছে। এবার সাজ্জাদের কাছে যখন আজরাইল চলে গেছে, সাজ্জাদ কয়, ডিস্টার্ব করবি তো গুলি করে মারা হলাম, এখান থেকে সর, আমি জান্নাত বানাইছি, জান্নাতে ঢুকবো। এবার আজরাইল কয়, আমি তোমার সাথে একটা গোপন কথা কইতে চাই, তোমার কানটা আগায় দাও, আস্তে করে তোমার কথাটা শোনাই। এবার কানটা যখন আগায় দিছে, এক পাও নিচে এক পাও ঘোড়ার উপরে, আজরাইল কয়, তুমি আমার ভিক্ষুক মনে করছো, আমি কিন্তু ভিক্ষুক না, আমি হইছি মালাকাল মাউত আজরাইল। এবার কোন তোর পেটের মধ্যে হাগা কি বাকি আছে?
হাগামুতা একসাথে সুরদার কয় কি জান্নাত বানাইলাম এত টাকা পয়সা খরচ করে, এখন আমাকে আজরাইল এসে গ্রেফতার করবে। এবার কয় ভাই আজরাইল তোমার একটা মিনতি করি, কি চাও তুমি করো। এরকম অবৈধ প্রস্তাব বিগত দিনে আইছে না? সাথে থাকলে সঙ্গী, অন্যায়ের প্রতিবাদ করলে সে হয়ে যায় জঙ্গি। এই তো আমরা দেখে আসছি এতদিন, নাকি বলেন? আজরাইলকে অবৈধ প্রস্তাব দিছে, কি প্রয়োজন হলে এই যে এত কিছু দিয়া তৈরি করা জান্নাতটাকে ঘুষ হিসাবে তোমারে দিয়া দিলাম, তবু আমার শুধু 2 মিনিট সময় দাও, আমার এই তেজস্বী ঘোড়া নিয়া একটা জান্নাতে রাউন্ড দিয়ে চইলাম। আল্লাহর ফেরেশতা আজরাইল পায় এতটুকু সময় তোমার জন্য বরাদ্দ নাই, 1 পা উপরে 1 পা নিচে, এই যে ধরলাম এবার দিয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাত কি করছে? ঢুকতে পারছে? এবার আল্লাহ আজরাইলকে ডাক দেখো, আজরাইল তোমার কি খুব কষ্ট হইতেছে নাকি? আজরাইল কয় আল্লাহ গো, 1700 বছর ক্ষমতায় থাইকা অন্য কোন দলকে, অন্য কোন দলের কর্মীকে মানুষে মনে করে নাই। এত কষ্ট করে জান্নাত বানাইছে, এত কষ্ট করে ঘরটাকে সাজাইছে, কেমনে করে বঙ্গভবন ছাইরা পালাইবো, কেমনে করে যাইবো, এটা তো তার জন্য কষ্টকর। যদি একটু সুযোগ দিতা জান্নাতটা ঘুরে দেখতে আসতো, সমস্যা কি? আল্লাহ কয় তোমার কি মনে আছে একটা কথা? বলে কি কথা? আজ থেকে শত শত বছর পূর্বে তোমার কি কোন লোকের জাহান কি বলে জানটাকে কবজ করা কষ্ট হয়েছিল নাকি? আজরাইল কয় হ্যাঁ আল্লাহ, আমার মনে পড়ছে। শত শত বছর পূর্বে একটা জাহাজ ডুবে গিয়েছিল, আর ওই জাহাজের সব লোকগুলো মারা গিয়েছিল। একটা প্রেগনেন্ট মহিলা, পেট বড়, পেটের মধ্যে বাচ্চা আছে, ওই মহিলাটা একটা কাঠের টুকরা ধইরা ভাসতে ভাসতে যাইতেছিল। তখন তুমি আল্লাহ আমাকে যখন মহিলার জানটা কবজ করতে বলছিলা, আমি তোমাকে বলছিলাম আল্লাহ এই মহিলার তো কোনো দোষ নাই, মহিলার পেটে একটা বাচ্চা আছে, মহিলার জান যদি কবজ করি পেটের বাচ্চাটা মারা যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, এই মহিলার জানটা ভিক্ষা দাও, এই মহিলা সন্তানটাকে প্রসব করুক, এরপরে মহিলার জান কবজ করব। এবার মহিলা সন্তান প্রসব করলো, আল্লাহর কুদরতির মাধ্যমে ওই মহিলাটা নিজের জানটাকে বিসর্জন দিয়া সন্তানটাকে কাঠের টুকরার উপরে বসায় শোয়ায় দিয়া মহিলাটা মরে গেল। আল্লাহ কয় তোমার কথায় আমি ওই সন্তানটাকে জীবিত রেখেছিলাম। ওই সন্তানটা ভাসতে ভাসতে যখন সাগরের কিনারায় যায়, ওই সাগরের কিনারায় একটা বাঘ বসা ছিল। যেই বাঘের সন্তান হয়েছিল কিন্তু দুধ খাওয়ার মতো বসনা ছিল না, ওই বাঘের সন্তানগুলো মারা গিয়েছে। বাঘের উলান দুধ দিয়ে ভরে গেছে। দেখবেন যেই সকল গাভী বাচ্চা প্রসব করার পরে দুধ যদি দহন না করে দুধ ফুলে যায়। কথা বাঘ সন্তান প্রসব করছে, সন্তান মরে গেছে, দুধ খাওয়ার কেউ, স্তন ব্যথা করতেছে। আল্লাহ কয় আমি ওই সাদ্দাতটাকে কুদরতি মাধ্যমে কাঠের টুকরাটাকে ভাষায় নিয়ে ওই বাঘের স্তনের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। বাঘ দেখছে ছোট্ট বাচ্চা নিজের স্তনটা নিয়ে বা সাদ্দাতের মুখের মধ্যে দিচ্ছে, সাদ্দাত আস্তে আস্তে করে দুধ টাইনা টাইনা খায়। আল্লাহ কয় আমি ওর মাকে মেরে ফেলেছি, জান কবজ করেছি ঠিক, কিন্তু সাদ্দাতকে বাঘের দুধ খাওয়ায় আমি তিল তিল করে বড় করেছি। তোমার দরখাস্তের কারণে যে সন্তানটাকে সাগরের মধ্যে আমি মারি নাই, তাকে বাঁচায়া বাঘের দুধ খাওয়ায়া বড় করছি। আর এই জালেমটা শত শত বছর রাজত্ব পাইয়া সাধারণ মানুষের উপর জুলুম করে শ্রেষ্ঠ জালেমে রূপান্তরিত হয়েছে। আজকে সে আমার বিরুদ্ধে ঘোষণা দিয়েছে জান্নাত তৈরি করে, ও আল্লাহর জান্নাতে যাবে না, ও যাবে হলো নিজস্ব তৈরি করা জান্নাত। তুমি যদি সেই দিন দরখাস্ত না করতা, আজকে আমার বিরুদ্ধে ঘোষণা করে জান্নাত বানানোর সাহস পেত না। যেহেতু তোমার কারণে সেই দিন ও বেঁচে গেছে, আর আজকে ও জান্নাতে ঢুকবে, এটা আমি সহ্য করব না। এখন ব্রেক করে দাও। এক পা নামাইছে, দ্বিতীয় পা নামানোর আগে ওর জানটাকে কবজ করে নাও। বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনা আমি আপনাদেরকে বললাম, এটা ঐতিহাসিক বড় বড় কিতাবের মধ্যে লিখেছেন। কেন? কানের মজা দেওয়ার জন্য, শিক্ষা নিতে বলছে। পৃথিবীর আগত উম্মতেরা শুনে নাও, এরপরেও যদি এরকম কেউ জালেম হও, তাহলে তোমাদেরও একদিন শেষ পরিণতি আছে না নাই? এইটাই শিক্ষা দিচ্ছেন বারবার আল্লাহ কোরআনে কারিমে মুসা আর ফিরাউনের কথা বলছেন। সবচাইতে
যেই নবীর কথা বেশি বলছেন, সবচাইতে যেই জালেমের কথা বেশি বলছেন, সেই নবী হলো মুসা আর জালেম হলো ফিরাউন। দুইজনের কথা প্রত্যেক সূরার মধ্যে প্রায় একটু পর পর এই কথাগুলো আছে। এই কথা আমাদের কানের মজা দেওয়ার জন্য বলে নাই, পৃথিবীর সকল মানুষকে শিক্ষা দিতে বলেছেন। ও পৃথিবীর জালেমেরা, সরে যাও। ফিরাউনের মতো যদি জালেম হও আর মুসার মতো যদি মাজলুম হও, মুসাকে আল্লাহ দরিয়া পার করে দিবেন, আর ফিরাউনরা লুকিয়ার গাছটা পরে এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য জালিম হইও না। জালিম হইলে আল্লাহর রহমত আল্লাহ বন্ধ করে দেয়। সাবধান, পলাইতে হয়। কিছুদিন পূর্বে আমাদের দেশের আর এক বেগম নেত্রী, বিরোধী দলীয় নেত্রী ছিলেন যিনি, তাকে প্রশ্ন করেছে, আপনি বলার না কেন? আমি আমার দেশের বলাবো কোথা? চিকিৎসার জন্য বাহিনী নিতে চাইছে, বলছে আমি আমার দেশে চিকিৎসা নিব। এখানেও শিক্ষা আছে না? কিন্তু এমন কাজ জীবনে করব না যেটা কাউকে বলে যেতে পারবো না, আস্তে করে গাড়ি গুটানে পলাইতে হয়। এমন জুলুম যেন আমরা না করি, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে মুমিনদের বন্ধু বানায়, আমরা যেন একে অপরের কল্যাণকর হতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করে। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামী কালেমা পতাকা তলে আশ্রয় নেওয়ার তৌফিক দান করে।